আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়শাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি ইফতারের জন্য একটি রোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে শুরু করি। শুরু করার আগে আমার চ্যানেলে যারা এসেছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি একটি বাটি নিয়েছি, বাটির ভিতরে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা এবং দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে, অল্প অল্প পানি দিয়ে আমি একটি ডো করে নিব। আমি কিছুক্ষণ মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আবারও ভালো করে মথে নিব। তো মথা হয়ে গেছে। এবার আমি এই ডোটিকে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। তো এর ভিতরে আমি পুর রেডি করে নিব। আমি ফ্রাইং প্যানে পেঁয়াজ কুচি দিয়েছি এবং তেল দিয়ে এই পেঁয়াজ হালকা ভেজে নিব। মরিচ দিয়েছি, আপনারা চাইলে আর একটু বেশি করে মরিচ দিতে পারেন। তো অল্প একটু হলুদ গুঁড়া দিলাম এবং দিয়ে দিচ্ছি আলু কুচি। তো আলু কুচি দেওয়ার পরে নেড়ে চেড়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো মরিচের গুঁড়া। আপনারা ঝাল যদি বেশি খেতে চান তাহলে পরিমাণে একটু বেশি করে দিবেন। তো আলু সেদ্ধ হবে, এজন্য আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমি চাট মশলা দিয়ে দিলাম। এবার এই আলু কিছুক্ষণ আমি সেদ্ধ করে নেব। তো এরপরে দিয়ে দিয়েছি মাংস, রান্না করা মাংস। তো রান্না করা মাংস এখানে আমি 4 থেকে 5 পিস মাংস হাত দিয়ে ছোট ছোট কুচি করে নিয়েছি বা ছিঁড়ে নিয়েছি। মাংস দেওয়ার পরে আমি ভালো করে ভেজে নিয়েছি। তারপরে নামানোর আগ দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়েছি। ধনিয়া পাতা দেওয়ার পরে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই পুর নামিয়ে ঠান্ডা করে নিব। এরপরে ফিরে আসলাম ডোর দিকে। ডো অনেকখানি সফট হয়ে গেছে, দেখুন। এই ডোটিকে আমি ছোট ছোট লেচি করে নিব। তো লেচি করার আগে আবারও অল্প একটু মথে নিচ্ছি। মথে তারপরে আমি ছোট ছোট লেচি করে নিয়েছি। এবার একটা একটা করে এই লেচি বেলে নিব। তো আমি ছোট ছোট একদম পাতলা রুটি করে নিচ্ছি, দেখুন। একদম মোটা না, আবার একদম বেশি পাতলা না, এরকম সাইজের রুটি করে নিচ্ছি। তো সবগুলো বেলার পরে ফিরে আসলাম। এখানে পুর নিয়েছি, পুর ঠান্ডা হয়ে গেছে, পুর সাইডে রেখে দিচ্ছি। এবার একটা রুটি নিয়েছি, রুটির উপরে পুর দিয়ে দিয়েছি। এবার রোলের ভাঁজ দিয়ে দিচ্ছি। তো এই সাইডে পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে আটকিয়ে দিচ্ছি, রোল করে দিচ্ছি। এই সাইডেও পানি দিয়ে দিচ্ছি, তাহলে আটকে থাকবে, খুলে আসবে না। পানি দিয়ে দিলে বেশি ভালো হয়, ভাজার সময় খুলে আসবে না। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার একটি রোল। একদম ইজি রোল, অনেকেই বানাইতে পারেন। এভাবে এই পুর দিয়ে একদিন বানিয়ে দেখবেন, সবাই পছন্দ করবে। তো আমি সেমভাবে একইভাবে রোল তৈরি করে নিচ্ছি। আবারও পানি দিয়ে ভালো করে আটকিয়ে দিব যাতে খুলে না আসে। তো এভাবে আমি সবগুলো রোল রেডি করে নিব। তো এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, সবগুলো রোল বানিয়ে ফিরে আসলাম, দেখুন এরকম হয়েছে। এবার এই রোলগুলো ভাজার পালা। তো তার জন্য আমি কড়াইতে তেল দিয়েছি। তেল অলরেডি গরম হয়ে গেছে। এবার একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। সবগুলো রোল দেইনি, অর্ধেক দিয়েছি আর বাকিগুলো রয়েছে, তো অর্ধেক ভেজে নিচ্ছি। তো
তো রোল ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন অনেক ক্রিস্পি হয়েছে। তো কিছু ভেজে নিলাম, আবারও আর যে কিছু আছে সেগুলো ভেজে নিচ্ছি, সেমভাবে ভেজে নিচ্ছি। আপনারা ইফতারের সময় এই রেসিপিটা ঝটপট করে নিতে পারেন, দেখবেন সবাই পছন্দ করবে। আর গরুর মাংস দিয়ে করা, এমনিতেই অনেক মজা লাগবে। তো ভিউয়ার্স, আমার সবগুলো রোল ভাজা হয়েছে। দেখুন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। মাশাআল্লাহ, আমি সস দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিলাম। এবার একটি রোল ভেঙে দেখিয়ে দিচ্ছি। খেতে অনেক মজা হয়েছিল এই রোল, আমার বেবিরা অনেক পছন্দ করেছে। আশা করছি আপনাদের কাছেও এই রোলের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।